মেয়ে কোয়েল পাখি দেখে এটা কি করলো, মুরগির পেটের ভিতর দেখেন কি পেয়েছি আমি। এই পরিমাণ মাছ আজকে ধরা হয়েছিল, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখেন আমার মেয়েটা কোয়েল পাখি দেখে কি করছে, ওর নানু ভাই ওর সাথে মজা করছিল। বাবু কোয়েল পাখিটা দেখে অনেক বেশি ধরার জন্য বায়না করছিল, এর জন্য আব্বু ওর সাথে মজা করছিল। তো তারপরে বাসায় এসে দেখেন আম্মু বাবুকে নেইল পলিশ পরিয়ে দিচ্ছিল। আর কত ছোট হয়েও দেখেন কিভাবে চুপ করে বসে আছে। এখনকার বাচ্চারা আসলে অনেক বেশি চঞ্চল এবং বুদ্ধিমান। তো তারপরে দেখেন আমাদের সাইডে অনেকখানি পানি জমেছিল, তো ওখানে আঙ্কেলরা মাছ ধরছিল আর কতগুলো মাছ পেয়েছে। এখানে অনেক প্রকারের মাছ আছে, কই মাছ, টাকি মাছ, আমরা এখানে খয়রা মাছ বলে থাকি সেই মাছ। আর মাছ ধরার পদ্ধতি দেখেন, এভাবে করে পানিগুলো সব এক পাশে দিয়ে পরে মাছ ধরছিল। আমাদের বাসা থেকে দেখা যাচ্ছিল নিচে। আমার কিন্তু মাছ ধরা দেখতে অনেক বেশি ভালো লাগে। আগে যখন গ্রামে যেতাম তখন দাদু বাড়িতে গিয়ে এরকম মাছ ধরা দেখতাম। তো এরপরে দেখেন মুরগির পেটের ভিতরে কতগুলো ডিম পেয়েছি। আপনারা কি এই ডিম কখনো খেয়ে দেখেছেন? আমার কাছে কিন্তু এই ডিম অনেক বেশি মজা লাগে। এই ডিমটা মনে হয় আজকেই পেরে দিত যদি মুরগিটা জীবিত থাকতো। তো দেখেন কতগুলো ডিম পেয়েছি, আর এই ডিমটা তো একদম শক্ত ছিল। মুরগি হওয়া সত্ত্বেও এই মুরগিটার মাথার উপরে কত বড় একটা মোরগের মতো এই বোল বলে থাকি আমরা, এটা ছিল। তো এরপরে আম্মু কড়াই তেল দিয়ে দিল। তেল গরম হতে হতে মুরগির মাংসটা পরিষ্কার করে ধুয়ে এর ভিতরে একে একে লবণ, হলুদ এবং জিরা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে। আমার আম্মু কিন্তু সবসময় এভাবেই প্রায় রান্না করে থাকে। এভাবে কিন্তু অনেক বেশি মজা লাগে আমাদের কাছে রান্না করলে। তো এরপরে দেখেন এখানে শুকনো মরিচ, আদা, রসুন, পেঁয়াজ এবং জিরা দিয়ে একসাথে বেটে মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছে আম্মু তেলের ভিতরে। মশলা কষানো হয়ে গেলে মুরগির মাংসগুলো এর ভিতরে দিয়ে দিয়েছে। মুরগির মাংসগুলোকেও সুন্দর করে কষিয়ে নিবে আম্মু। মাংসটাকে যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট বাড়বে। তো এরপরে দেখেন তেলের ভিতরে আলু ভেজে নিচ্ছে আম্মু। অল্প কিছু আলু দিয়ে দিচ্ছি, কারণ আমার ছোট বাবু আছে, ও তো আলু ছাড়া খেতে চায় না। তো এর জন্য আলু দিয়ে দেওয়া হয়েছে কয়েক পিস। তো আলু দিয়ে সুন্দর করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু এই মুরগির মাংসটা অনেক বেশি শক্ত, এর জন্য প্রেসার কুকারে আম্মু দিয়ে দিচ্ছে। তো কষানো হয়ে গেলে অল্প কিছুটা পানি দিয়ে প্রেসার কুকারে আটকে সিটি দিয়ে নেবে আম্মু। 3 থেকে 4টা সিটি দিলেই হয়ে যাবে। তো এরপরে আবার কড়াইয়ে নামিয়ে একটু জাল করে নিচ্ছে। এবার এর ভিতরে সেই উঠিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিম হতে যেহেতু সময় লাগে না, এর জন্য লাস্টের দিকে দিয়ে একটু জাল করে নিবে। তো এরপরে দেখেন আমি ডিম উঠিয়ে দেখাচ্ছি, কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো তারপরে আমি প্লেটে করে খাবার নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল আজকের রান্নাটা। আর মাংসটা দেখেন কতটা সফট হয়ে গিয়েছে। তো এরপরে আমার দাদু বাড়ি থেকে দুধ পাঠিয়েছিল, গরুর দুধ। তো সেই দুধের ভিতর একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিল। এভাবে দুধের ভিতর কাঁচামরিচ দিলে অনেকক্ষণ দুধ বাইরে থাকলেও নষ্ট হয় না। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।